তো আজকে গিয়েছিলাম একটা বিয়ের নিমন্ত্রণে। আর বিয়েটা ছিল ফেনী স্মৃতি কমিউনিটি সেন্টার। তো দেখতে পাচ্ছ গেটটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরাও সেজেগুজে চলে গেলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে খাবো তাই। আর যাই হোক, দেখতে পাচ্ছ মৃত্তিকা নবনীত এসেছে সাজগোজ। আর এখানে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়েছে বাইরে। তো আসলে বেশি ছবি তোলা হলো না, বেশি ভিডিও করা হলো না, যাই করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে বউ বসে আছে। আর এগুলা সব মানুষ ছিল আমাদের গ্রামের বাড়ির। আর বিয়েটাও ছিল আসলে মৃত্তিকার বাবার বাড়ির, মানে আমাদের গ্রামের বাড়ির আমার ভাসুরের মেয়ে ছিল বিয়ে। তো এই যে খাওয়া দাওয়ার আইটেমে ছিল রোস্ট, তারপরে ডাল আর মাছ, আর একটা চাটনি, আর কি ছিল আসলে ভুলে গেছি। যাই হোক, তো এই যে, তো দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তা আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে, এই বাবা এটা আবার কি ভিডিও দিয়ে দিলাম, যাই। তো জানি না, এটা ছিল আর একটা ভিডিও, মানে বিয়ে বাড়ির মানে ভিডিও ক্লিপ আর কি। তো যাই হোক, যখন দিয়েই দিলাম তখন বলে দিচ্ছি এটাও ছিল একটা বিয়ে বাড়ির ভিডিও। তো এই বিয়েটা হয়েছিল, এটা ছিল ফেনী মিজান রোডের আলো কমিউনিটি সেন্টার। তো যাই হোক, যারা আমার ভিডিওটি দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আসলে বড় ভিডিও তৈরি করার জন্য এগুলা ক্লিপগুলা, ছোটো ছোটো ক্লিপগুলা তৈরি করে নিতে হয়। আর যদিও ওই মিউজিকটা থাকে, অনেক সময় মিউজিকের কারণে ইস্যু দিয়ে দেয়। আর আমি দেখছি আজকে কয়েকদিন যাবত আমি এই যে মুখে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি, তারপরেও কিন্তু আমাকে ইস্যু দিয়ে দেয়। তো জানি না কেন এরকম হয়, আমার সাথেই কি এরকম হয় নাকি সবার সাথে হয় তা জানি না। তো আমি এরকম ভয়েস দিয়ে ভিডিও আপলোড করার পরেও কিন্তু আমার অনেক সময় অনেক ভিডিওতে আমাকে ইস্যু দিয়ে দেয়। তো জানি না, কারো যদি এরকম আমার মতো হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আর এর থেকে কিভাবে সমাধান তাও একটু আমাকে জানাবে, যে কিভাবে আমি সমাধান করতে পারি, যে ইস্যু আসলে কীভাবে ইস্যুটা করবো। আমি কী করি যে যখন ইস্যু আসে তখন ভিডিওটা ডিলিট করে দিই। তো মুখে ভয়েস দিয়ে ভিডিও করি, তারপরেও আপলোড করি, তারপরেও ইস্যু দেয়। আসলে খুবই খারাপ লাগে তখন। আবার ডিলিট করে দিই, তাও খারাপ লাগে, কী করব, কিছুই করার নাই। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর স্টেজ তৈরি করেছে হরপার্বতীর সিঁদুরদানের। তো এই বিয়েবাড়ির ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। তো যারা দেখেছো আমার ভিডিওগুলো তারা তো দেখেছোই, আর যারা দেখোনি অবশ্যই প্রোফাইলে ঘুরে আসবে, অবশ্যই দেখবে। আর এই যে এখানে বর এসেছে, সবাই অনেক আনন্দ করতেছে, মজা করতেছে। আর এই যে দেখতে পাচ্ছ পিচ্ছি লাল টুকটুকে অনেক সুন্দর নাচলো। যাই হোক, খুবই ভালো লাগলো, অনেক মজা করলাম ওই বিয়েটাতেও। তো আমি তো ভাবলাম যে একটা একটা ভিডিও, মানে একটা বিয়েবাড়ির ভিডিওতেই আমি ভয়েস দিতেছি, এখন দেখতেছি যে না, দুইটা ভিডিও মানে একসাথেই হয়ে গেলো। যাই হোক, ভালোই হলো। তো যারা দেখেছো তো তারা দেখেছোই আমার আগের ভিডিওটা, আর যারা দেখোনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে সবাই অনেক মজা করতেছে, বর এসেছে। আর বউ আমরা দেখি নাই, কারণ বউ ছিল না, মনে হয় পরবর্তী, হ্যাঁ এসেছে পরবর্তীতে বউ এসেছে। আসলে আমরা গিয়েছিলাম ওই টাইমে, আমরা ভাবলাম যে বিয়ে শুরু হয়ে গেল, কিন্তু না, লগ্নটা অনেক পরে ছিল। তো আমরা 11:30টার সময় বাসায় ফিরতেছি, ওই সময়টাই কিন্তু বউ এসেছিল পার্লার থেকে। বর আগে এসেছে, তারপরে বউ এসেছে। তো যাই হোক, অনেক মজা টজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ভালোই কাটলো। আসলে বিয়েবাড়ি বলতেই মজা আনন্দ, আমার থেকে তো তাই মনে হয়। আর এটা ঠিক আছে, আমাদের মানে হিন্দুদের বিয়ে, গায়ে হলুদ, বউ ভাত, এই 3 দিন কিন্তু অনেক মজায় কাটে, সুন্দর কাটে। তো আমরা তখন কিন্তু খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ওই যে ওখান থেকে আসার সময় কিন্তু অনেক, মানে ওই দিন বিয়ে বাড়িতে যাওয়ার সময় অনেক বৃষ্টি ছিল, যাওয়ার সময়ও বৃষ্টি ছিল, আসার সময়ও বৃষ্টি ছিল।
তো আমার থেকে সব জিনিসের থেকে যে এই ছবি, আমার এখানে একটা গণেশ ঠাকুরের ছবি দিয়েও একটা মানে স্টেজের মতো করছে, অনেক সুন্দর হয়েছে এই যে মানে ছবিগুলা। তো এটা হয়েছে বিয়ের মণ্ডপ। আমরা বিয়ে পর্যন্ত থাকি নাই, আমরা চলে আসছি বর বউ দেখে, কারণ তখনও কিন্তু রাতে 12টা বেজে, মানে রাত প্রায় তখন 12টা বেজে গেলো আমরা যখন আসলাম বিয়ে বাড়ি থেকে। তো এই যে ছবি ওঠানোর জন্য কিন্তু অনেক মানে অনেক স্টেজের মতো করে করছে, খুবই সুন্দর আয়োজন ছিল ওই বিয়ে বাড়িটাও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই এভাবে ভালোবেসে পাশে থাকবে তোমরা। এই যে বউ চলে এসেছে, দেখতেই পাচ্ছ, আর বউটা অনেক সুন্দর ছিল, কিউট ছিল। তো এই যে আমরা এখন চলে আসব। তো ওই যে গাড়ির জন্য প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, 1.5 ঘন্টা পর্যন্ত সিএনজি রিক্সা কিছুই পেলাম না। তো লাস্ট পর্যন্ত একটা সিএনজি পেলাম, তো চলে আসলাম। ধন্যবাদ।